হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন কাদের আছি আপনাদের সাথে কুইকবুকস এর যাবতীয় বিষয়াদি শেষ করে এখন জিরো নিয়ে। প্রথম ভিডিওতে আমি জিরোর ফিচারগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এখানে অনেক কিছুই কুইকবুকস এর সাথে সিমিলার, লাইক এখানে যে ব্যাপারগুলো আছে, এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাডভাইজার টুল, পে রান, এই জিনিসগুলো ব্যতীত অলমোস্ট সবকিছুই আমরা কুইকবুকসে দেখেছি। সো এখানে কম্পারেটিভলি আমাদের জিনিসগুলা আমাদের একটু ইজি লাগবে। এমন না যে আমরা দেখবো না, বাট আমরা যখন দেখবো জিনিসগুলো আমাদের কাছে একটু পরিচিত মনে হবে, বিকজ উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট অল দিস। যাই হোক, যেটা বলেছিলাম এখানে প্রাইসিং এর ক্ষেত্রেও একটু বলেছিলাম। এখানে কুইকবুকসে যেরকম তিনটা প্যাকেজেস ছিল, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল অ্যান্ড আরেকটা ছিল প্লাস, তেমনি এখানেও তিনটা প্যাকেজ আছে। এটা হচ্ছে স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এখন ফিচারগুলো নিয়ে একটু দেখি তিনটা প্যাকেজের। আর একটু বলে রাখি, কুইকবুকস এর সাথে এখানে কিছু ডিসিমিলারিটিস আছে। যেমন কুইকবুকসে আপনি ডিসকাউন্টে কিনতে পারতেন, ইনস্ট্যান্ট কিনলে একটা ডিসকাউন্ট ছিল। আমি যদি একটু কুইকবুকসে যাই, কুইকবুকসের যখন প্যাকেজেস গুলো ছিল, ওখানে যে প্ল্যান গুলো ছিল ওখানে ডিসকাউন্টের একটা ব্যাপার ছিল। লাইক আপনি যদি ইনস্ট্যান্ট বাই করেন, বাই নাও একটা অপশন ছিল, যেটাতে কিনলে আপনার একটা ডিসকাউন্টের অপশন ছিল। এই যে দেখুন, নর্মালি $15, বাট যদি আপনি এখনই কিনেন, ট্রাই 50 ডে ফ্রি ট্রায়াল ইউজ, 30 ডে ফ্রি ট্রায়াল ইউজ না করলে, তখন কিন্তু আপনি 50% প্রাইসে পাচ্ছেন পার মান্থ। সেভ 50% ফর 3 মান্থস, মানে আগামী 3 মাস আপনাকে 50% রেট পে করতে হবে আপনি যদি রাইট নাও বাই নাও দেন। যাই হোক, কুইকবুকসে এখানে আপনাকে এই ধরনের কোনো অপরচুনিটি দিবে না। আপনি এখন কিনেন আর পরে কিনেন, নো ইস্যু, আপনাকে পুরো প্রাইসটাই দিতে হবে। সো এখানে কোনো ডিসকাউন্টের ব্যাপার সোফার দেখা যায়নি। যাই হোক, এটা আসলে যা বলছি তাই যে থাকবে এমন কোনো কথা না। জেরো চাইলেই যে কোনো মুহূর্তে ওনাদের ওয়েবসাইটে ওনাদের অ্যাপসটা কেনার জন্য ওনারা ডিসকাউন্ট দিতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আসলে ধরাবাঁধা কিছু বলা যাচ্ছে না। এরপর দেখুন, এখানে কিন্তু মান্থলি এই প্যাকেজে মাত্র 5টা ইনভয়েসেস করা যাবে এবং 5টা কোটেশন করা যাবে, 5টা বিল এন্ট্রি দেওয়া যাবে। 20টার মতো ট্রানজেকশন যদি হয়, 20টার ভিতরে যদি ট্রানজেকশন হয়, সেটা রেকনসাইল করা যাবে। যেমন আমরা কুইকবুকসে দেখেছিলাম অনেকগুলো ট্রানজেকশন, আমরা প্রায় 15টা ট্রানজেকশন দিয়েছিলাম, যেটা অনেক ছোট একটা ট্রানজেকশন, ছোট কয়েকটা ট্রানজেকশন দেখিয়েছিলাম, ওখানেও 15টা হয়ে গিয়েছিল। তো এখানে আপনি ক্যাপচার বিলস এন্ড রিসিট উইথ হাবডক মানে হচ্ছে, আচ্ছা হাবডকটা কি? হাবডকটা হচ্ছে একটা এক্সটার্নাল অ্যাপ, এটা আমি আলোচনা করব। বলা যায় এক্সটার্নাল বলতে কুইক জেরোর বাইরের একটা অ্যাপস, ওইটার থ্রুতে আপনি এখানে আপনার বিলগুলা অ্যাটাচ করার ব্যাপার স্যাপারগুলো করতে পারবেন। যাই হোক, এই জিনিসগুলো আমি ভিতরে আলোচনা করব। একটু ছোট্ট করে প্রথমে প্যাকেজগুলো বলে নিচ্ছি, কারণ আপনার ক্লায়েন্টকে যদি আপনার সাজেস্ট করতে হয়, তাহলে আপনার প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানা উচিত। আমরা কাজ করতে করতেও অনেক কিছু জানবো। এই তো গেল স্টার্টার প্যাকেজ সম্পর্কে। এরপর স্ট্যান্ডার্ডে দেখুন, স্ট্যান্ডার্ডে এসে কিন্তু ফিচার বেড়ে গেছে। এখন আর লিমিটেড ইনভয়েস করবেন, লিমিটেড নাম্বার অফ বিল এন্ট্রি দিবেন, লিমিটেড ট্রানজেকশনে রেকনসাইল করবেন, এই ব্যাপারগুলো না। এখন you can reconcile all the transactions in your bank account. You can enter any number of bills. আপনি যে কোনো সংখ্যার, একটা দুটা পাঁচটা দশটাতে কোনো লিমিটেশন নাই, আপনার যতগুলা বিলস থাকবে আপনি সবগুলা রেকর্ড করতে পারবেন। এট দ্য সেম টাইম, দ্য মোর ইউ ওয়ান্ট, যতগুলা দরকার, অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, সবগুলা ইনভয়েসেস আপনি এখানে, এই প্যাকেজ যদি সাবস্ক্রাইব করেন, দেন আপনার অ্যাকাউন্টের যাবতীয় ইনভয়েসেস আপনি এখানে রেকর্ড করতে পারবেন। সো যাদের খুবই স্বল্প পরিমাণে ট্রানজেকশনস আছে, স্টার্টার প্যাকেজটা শুধুমাত্র তাদের জন্য, বুঝতেই পারছেন। দেখুন, এখানে মাল্টিপল কারেন্সি হ্যান্ডেল করার কোনো সুযোগ ছিল না, যেটা আমরা কুইকবুকসে দেখেছি, প্লাস প্যাকেজে দেখেছি। এখানেও আমরা মাল্টিপল কারেন্সি নিয়ে হ্যান্ডেল করতে পারবো না, বাট যখন আমরা প্রিমিয়াম প্যাকেজে সাবস্ক্রাইব করব, দেন উই ক্যান হ্যান্ডেল মাল্টিপল কারেন্সি ট্রানজেকশনস অ্যাজ ওয়েল। এরপর এখানে কিছু অপশনাল ফিচার্স আছে, এগুলো প্রজেক্ট সম্পর্কিত, সবগুলারই এখানে দেখুন প্রজেক্ট সম্পর্কিত। সো প্রজেক্ট নিয়ে কাজ করলে তখন তিনটাতে আপনি এই এডিশনাল সার্ভিসেস গুলা পাবেন। এবং এখানে
এখানে ইউজার সংক্রান্ত কোনো লিমিটেশন নাই, এখানে ইউজার ইচ্ছামতো থাকতে পারবে। এরপর এই গেল প্যাকেজগুলো সম্পর্কে। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? এখানে আমরা আরেকটা জিনিস সমস্যায় পড়বো। কুইকবুকসে যেরকম আমরা সিম্পল স্টার্ট থেকে এসেনশিয়াল বা এসেনশিয়াল থেকে প্লাস বা প্লাস থেকে আবার এসেনশিয়াল বা সিম্পল স্টার্টে চলে যেতে পারতাম, এখানে আপনার ওই ফিচারটা নাই। তাই আপনি এখানে যেটাতেই থাকবেন ওটাতেই থাকতে হবে। যদি চেঞ্জ করতে হয়, নেই বলে কোনো কথা নাই, আপনি এখানে সফটওয়্যারের মধ্যে ঢুকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে যদি চেঞ্জ করতে হয় দেন ইউ হ্যাভ টু টক টু দ্য সফটওয়্যার প্রোভাইডার। এই যে এই ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট নাও আছে ওদের সাথে কমিউনিকেশন করে, আপনাকে এখানে কন্ট্যাক্ট নাও ইনফরমেশন আছে, ওদের সাথে কমিউনিকেশন করে আপনাকে প্যাকেজগুলো চেঞ্জ করতে হবে। ইফ এনি চেঞ্জেস ইন প্যাকেজ যদি কোনো চেঞ্জেস দরকার হয়, ওকে, ইফ এনি চেঞ্জেস রিকোয়ার্ড ইন regarding package migration like upgrading or downgrading, then you have to talk to the software authority. আপনি নিজে নিজে চাইলে পারবেন না, এটা হচ্ছে একটা লিমিটেশন। আর প্রাইসের ক্ষেত্রে একটু দেখুন, কম্পারেটিভলি একটু দাম বেশি। একটু বললে ভুল হবে, যেটা ছিল ওখানে 7 এখানে 20, এবং লিমিটেশনও কিছু বেশি ওখান থেকে। ওখানে সিম্পল অনেক কাজ করা যেত, এত লিমিটেশন ছিল না, ইনভয়েস করা যেত, বিল করা যেত না, বাট এত লিমিটেশন ছিল না। যাই হোক, ওগুলো আমরা ওখানে ডিসকাস করেছি, আমরা আবার এখানে দেখে নিলে এখন কিন্তু আমরা নিজেরাও বুঝবো। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি আর বলছি না, যেহেতু আমরা বলে ফেলেছি। তাহলে এখানে আপনারা এই হলো প্যাকেজ ডিটেল। সো আপনাদের ক্লায়েন্ট যদি মাল্টি কারেন্সি নিয়ে হ্যান্ডেল করে তাহলে আপনারা এটা সাজেস্ট করবেন, আদারওয়াইজ আপনারা বাকি কাজগুলো এইটা দিয়ে করতে পারবেন, এবং যদি খুব স্বল্প পরিমাণ ট্রানজেকশন থাকে তখন এটাই ইউজ করতে পারবে। এই গেল প্যাকেজ সম্পর্কে। আরেকটা জিনিস দেখে নেই, এখানে কোন কোন বিজনেসগুলোর জন্য জেরো সুইটেবল। এটা বলা যায় কুইকবুকস যতগুলো বিজনেসের জন্য সুইটেবল, জেরো অলমোস্ট সবগুলো বিজনেসের জন্য সুইটেবল। এই যে এখানে দেখুন আপনি, বিজনেস টাইপ, আপনার বিজনেস যদি রিটেল টাইপ হয়, নন প্রফিট হয়, হাই টেকনোলজিক্যাল হয়, ক্যাফে হয়, ফার্মিং হয়, ম্যানুফ্যাকচারিং হয়, তবে ম্যানুফ্যাকচারিং বললে চলবে না, এখানে কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক ইন প্রসেস, যেটা কুইকবুকসে ঝামেলা ছিল, এখানেও ওয়ার্ক ইন প্রসেস নিয়ে কাজ করতে পারবেন না আপনি। তো এখানেও শুধু ফিনিশড গুডস কে কনসিডার করা হয়। আর ওয়াই জেরোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রিলায়েবল ডেটা। স্মার্ট অনলাইন অ্যাকাউন্টিং আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ আপনি যে ডিভাইস থেকে চান সেই ডিভাইস থেকে যে কোনো মুহূর্তে আপনার ক্রেডেনশিয়ালস গুলো দিয়ে আপনি লগ ইন করে আপনার ডেটাগুলো দেখতে পারবেন। আর রিলায়েবল ডেটা বলতে ডেটাগুলোর আপনি যা এন্ট্রি দিবেন তাই থাকবে, এট দ্য সেম টাইম সিকিউরিটি মেইনটেইন হবে। লাইক আমরা দেখি অনেক সময় অনেক কিছু হ্যাক হয়ে যায়, বাট এইসব সফটওয়্যারের ডেটাগুলা ইউজুয়ালি হ্যাক হয় না। সো আপনি সিকিউরিটি পাচ্ছেন, অ্যাক্সেস পাচ্ছেন, অনলাইন অ্যাক্সেস এনি টাইম এনিওয়্যার। আর আপনার বিজনেস টাইপগুলো যদি এগুলো হয়, আপনার যদি অ্যামাজন সেলার হয়, ই কমার্স হয়, বা ক্যাফে হয়, হেলথ কেয়ার হয়, রিয়েল এস্টেট হয়, ট্যুরিজম হয়, নো ম্যাটার, অলমোস্ট প্রায় সব রকম অর্গানাইজেশনের জন্য, মিডিয়াম এবং স্মল সাইজ অর্গানাইজেশনের জন্য, এবং লার্জ থেকে একটু ছোট যদি বলি, মিডিয়াম থেকে একটু বড়, ওই ধরনের অর্গানাইজেশনের জন্য কিন্তু জেরোটা সুইটেবল। এই তো তাহলে বলে দিলাম কি কি প্যাকেজ ডিটেলস কি কি আছে এবং কোন কোন অর্গানাইজেশনের জন্য জেরোটা সুইটেবল। তো আমরা যেহেতু অলমোস্ট সব ধরনের কাজই করব, তাই আমরা কোনো স্টার্টার বা স্ট্যান্ডার্ডে যাব না, আমরা সরাসরি প্রিমিয়ামে যাব, কারণ প্রিমিয়ামে গেলে আমরা সবগুলো ফিচার সম্পর্কে কাজ করতে পারবো। সো আমার যেহেতু পুরোটুকু দেখানোর ইচ্ছা আছে আপনাদেরকে, সো আমি প্রিমিয়ামটাতেই ট্রাই জেরো ফর নাও দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল কুইকবুকস এর মতো এগুলো নিয়ে বেশি আর বলবো না। সাইন আপ প্রসিডিওর চলে আসছে, ট্রাই দিছি, এখন আপনাকে সাইন আপ করতে হবে আপনার নাম ঠিকানা দিয়ে। সাপোজ এখানে আমি আমার নাম দিচ্ছি। এখানে যে কুইকবুকসটা কিনবে, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু এই কাজগুলো করবে। যদি ইউজুয়ালি ক্লায়েন্ট এগুলো করে জেরো কিনে ফেলে তারপর আপনাকে অ্যাক্সেস দিয়ে থাকে, তারপরে যদি আপনাকে করতে হয় তাই। আর এই জিনিসগুলো যে কোনো কেউ জানে, এগুলো কোনো ব্যাপার না। আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি আর ফোন নাম্বার। আগে আমার কান্ট্রি দেই, সাপোজ আমি ইউকে বেজ একটা কোম্পানির, ইউনাইটেড স্টেটস এর আমি একটা কোম্পানি চিন্তা করে কাজগুলো করব। এরপরে ফোন নাম্বার, যেহেতু ইউনাইটেড স্টেটস দিলাম আমাকে ইউনাইটেড স্টেটস এর একটা ফোন নাম্বার দিতে হবে, সো আমি একটা ফোন নাম্বার
ইউনাইটেড স্টেটস এর একটা ফোন নাম্বার কালেক্ট করে নিব। এটা আপনারা গুগল থেকে করে নিতে পারেন। গুগল থেকে ফেক ফোন নাম্বার জেনারেটর দিয়ে আপনি একটা নাম্বার নিয়ে নিতে পারেন। দেখুন আমি জাস্ট ফেক ফোন নাম্বার জেনারেটর লিখে সার্চ দিছি, তারপর এখানে যে কোনো একটা অ্যাড্রেস থেকে খুঁজে নিয়ে আমি একটা ফোন নাম্বার নিয়ে দিয়ে দিচ্ছি। একটু দেখতে হবে। ওকে, এখানে আমার ফোন নাম্বার আমি দিচ্ছি না, কারণ যেহেতু আমি আমার ফোন নাম্বার ফার্দার অ্যাকচুয়ালি আমার ইউজের জন্য লাগতে পারে, সো আমার ফোন নাম্বারটা আমি এখানে আমার রিজার্ভে রেখে দিচ্ছি। আমরা যেহেতু প্র্যাকটিস স্বার্থে করছি এবং আমি কাজগুলো বারবারই করে থাকি বিভিন্ন স্টুডেন্টস এর জন্য, সো আমি ফেক একটা ফোন নাম্বার দিয়ে করছি। এন্ড প্লিজ ডোন্ট সেন্ড মি এনি মার্কেটিং কমিউনিকেশন। ওকে, এটা আমার একটা মেইল, সো আমি এখানে আমার আননেসেসারি মেইল গুলো পেতে চাচ্ছি না ওনাদের কাছ থেকে। এটুকু দিয়ে গেট স্টার্টেড দিয়ে দিবেন, ভেরি সিম্পল। কিছু কোম্পানি সেটআপের জন্য আমরা চলে আসলাম। এখন একটু আগে আমার এরর আসলো, সো আমি এবার কান্ট্রি কোডটা ছাড়া দিলাম, কারণ মোস্ট প্রবাবলি কান্ট্রি কোডটা ছাড়াই দিতে হয়, কারণ যেহেতু কান্ট্রি নেম দিয়ে দিয়েছি। আমি একটু গেট স্টার্টেড দিয়ে দেখবো। ওকে, হয়ে গেছে। এখন প্রথমে আমার ফোন নাম্বারে কান্ট্রি কোডটা দেওয়া হয়েছিল, যেটা আমি ভুলবশত দিয়ে দিয়েছি। কান্ট্রি কোডটা দরকার নেই, কান্ট্রি কোড ছাড়াই আমরা এখন আমাদের মেইলে যেতে হবে। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেইনি আমরা, সো আমরা এটা পরে সেট করব। এখন আমাকে মেইলে যেয়ে এটা চেক করতে হবে। সো গো টু ইনবক্স, এখান থেকে জিমেইল খুলে যাবে আই হোপ। ওকে, জিমেইল। আমি এখানে আমার 780 মেইলটাতে যাব, 780 যেটা দিয়ে খুললাম। ওকে, মেইলে আসার পর ইয়েস ইটস মি, লেটস গেট স্টার্টেড এ ক্লিক করব আমরা। দেখুন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, সো ওনারা একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে দেখুন। সো আমরা যেরকম কুইকবুকসে দিয়েছিলাম এরকম একটা একটু টাফ লেভেল থেকে একটা পাসওয়ার্ড দিব। আমি আমার মতো একটু টাফ করে দিচ্ছি। আমি সিম্বল ইউজ করলাম, যা যা ইউজ করছি বলছি, বড় হাতের ইউজ করলাম, ছোট হাতের ইউজ করলাম এবং নাম্বার ইউজ করছি। আমি আবারও দিচ্ছি, আমি একটা সিম্বল দিলাম, তারপর আমি বড় হাতের দিলাম, ছোট হাতের দিলাম, এরপর আবার একটা সিম্বল দিলাম, তারপর কিছু নাম্বার ইউজ করলাম। ওকে, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ভেরি সিম্পল। এগুলো সাইন আপ প্রসিডিওর আমি সেভ দিচ্ছি যেহেতু বারবার কাজ করব। ওকে, অ্যাক্টিভেট দেওয়ার পর চলে আসলো। এখন আমি যে কোম্পানিটা সেট আপ করতে চাচ্ছি ওই কোম্পানির আমি যাবতীয় ইনফরমেশন এখানে দিব। বিজনেস নেম, প্রফেশনাল বা মানে কোন ধরনের ইন্ডাস্ট্রি, আমি কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটা কি সার্ভিস ওরিয়েন্টেড নাকি কনস্ট্রাকশন নাকি রিটেইল নাকি ই কমার্স নাকি অ্যামাজন সেলার, হোয়াট এভার আমি এটা দিব। তারপর কান্ট্রিটা দিয়ে ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ, যদি না থেকে থাকে ইয়েস, এবং থাকলে নো ইটস জাস্ট মি দিয়ে আমরা স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। ওকে, আরেকটা কথা বলে রাখি তার আগে, যদি আপনি আপনার এখানে কোম্পানি না থাকে, আচ্ছা 30 দিন পরে তো আমার ট্রায়ালটা কি হয়ে যাবে, এক্সিড হয়ে যাবে, তখন আমাদের যদি ইউজ করতে হয় তখন আমরা যে কোনো কাজ ট্রাই করার জন্য, প্র্যাকটিস করার জন্য আমরা ট্রাই দ্য ডেমো কোম্পানিতেও চেষ্টা করতে পারি। এই যে ট্রাই দ্য ডেমো কোম্পানিতে ক্লিক করলে কিন্তু এখানে জেরো একটা কোম্পানি দিবে, যেটা আমি আপনাদেরকে কুইকবুকস করানোর সময় কুইকবুকস এটা বলিনি, কুইকবুকসেও এরকম একটা আছে, ওটা হচ্ছে টেস্ট ড্রাইভ। কুইকবুকস টেস্ট ড্রাইভ যখন আমরা ফাইন্ড করব, আমি একটু দেখাই আপনাদেরকে। কুইকবুকস টেস্ট ড্রাইভে যদি আমরা ক্লিক করি, এই যে এই অ্যাড্রেসটাতে গেলে আমরা কুইকবুকস এর একটা ডেমো কোম্পানি পাবো, যেখানে আমরা যাবতীয় কাজগুলা প্র্যাকটিস করতে পারবো। এই যে দেখুন, আমরা অর্ডার রোবট দিলাম, কন্টিনিউ। তো বিশ্বাস করে না আমি যে রোবট না এটা। আচ্ছা, ওকে,
যে কয়দিন আমি কম্পিউটারের সামনে বসে আছি আপনাদের জন্য কোর্সটা ডিজাইন করার জন্য, কম্পিউটার ধরে নিছি আমি রোবট, কারণ মানুষ এই পরিমাণ কাজ করা সম্ভব না। ওকে, এই যে দেখুন আমরা কুইকবুকস এর একটা ডেমো কোম্পানি পেয়ে গেলাম। এটা হচ্ছে টেস্ট ড্রাইভ ক্রেগস ডিজাইন এন্ড ল্যান্ডস্কেপ সার্ভিস। এখানে কিন্তু আপনি যাবতীয় ইনফরমেশন গুলো পাবেন। তাহলে আমি কুইকবুকস এর জিনিসটা যেহেতু দেখাইনি, আমি বলেছিলাম যখন আমার যেটা যেখানে যে মনে পড়বে আমি মিস করেছি ওটা কিন্তু আমি সাথে সাথে দেখিয়ে দিব। নো ম্যাটার আমি কি আপওয়ার্ক সেকশনে আছি নাকি কুইকবুকসে আছি নাকি জেরোতে আছি, আমার যখন মনে হবে আমি কিছু একটা মিস করেছি বা কিছু একটা আপনাদের জন্য দরকার, তাহলে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে দিব। এখানে দেখেন when you are ready you can sign out, এখানে সাইন আউটটা একটু চেঞ্জ হয়েছে। ওকে, এই যে একটু চেঞ্জ আসছে দেখুন, আপনাদের সাথে শেখানোর সাথে সাথে কুইকবুকস একটা চেঞ্জ নিয়ে আসছে, যেটা এখানে এসে এখানে ছিল সাইন আউটটা আগে, এই যে এই সেকশনে ছিল, এখন সাইন আউটটা চেঞ্জ হয়ে গেছে, আমাকে কিন্তু নোটিফাই করছে দ্যাট এখানে এখানে যে সাইন আউট করতে হবে সিতে যে, আমার সি হচ্ছে এই কোম্পানির নাম তো ক্রেগস ডিজাইন, এই জন্য সিটা দেখাচ্ছে। আপনার কোম্পানির নাম যদি ডি দেওয়া হয় দেন ইউ উইল সি সামথিং ডি। ওকে, দেন আপনি এখান থেকে সাইন আউট করতে পারেন। তাহলে এইখানে এসেও কিন্তু আপনি যাবতীয় কি বলে আপনার ডেমো কাজগুলো করতে পারবেন। আপনি প্র্যাকটিস করতে চাইলে টেস্ট ড্রাইভে ঢুকে আপনি কাজ করতে পারবেন, তাহলে আপনাকে অনেক ডেটা ইনপুট দেওয়া লাগবে না, আগে থেকে কিছু ডেটা থাকবে। এই যে দেখুন এখানে ওপেন ইনভয়েস, ক্লোজ ইনভয়েস, কত কিছু আছে এখানে, ইনভয়েস, পেমেন্ট, টাইম চার্জ, সবকিছু আছে। সো আপনি এখানে এসে আপনার মতো করে প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি কোনো কিছু এন্ট্রি দিতে চান এখানে এসে ইনভয়েস এসে আপনি কিন্তু এন্ট্রি দিতে পারবেন, ইনভয়েস ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে। সো এটা হচ্ছে ডেমো কোম্পানি, এখানে আপনার যাবতীয় কাজ করবেন, আপনি যা কিছু আপনার রিয়েল কোম্পানিতে করবেন বা আপনার প্র্যাকটিস কোম্পানিতে করবেন, এই ডেমো কোম্পানিতে এসেও আপনি যাবতীয় কাজকর্ম করতে পারেন। আচ্ছা আমি যেখানে ছিলাম ওখানে চলে যাই, জিরোতে। সো এখানে একটা ডেমো কোম্পানি আছে, এখানে আপনি এই যে দেখুন ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আপাতত বলে দিচ্ছি দ্যাট এখানে আপনি একটা ডেমো কোম্পানি পাবেন। ওকে, এই যে ট্রাই দ্য ডেমো কোম্পানিতে ক্লিক করলে আপনি একটা প্র্যাকটিসের জন্য কোম্পানি পেয়ে যাবেন। আচ্ছা আমি তাহলে আপনাদের সাথে প্যাকেজগুলো নিয়ে ডিসকাস করলাম এবং সাইন আপ কিভাবে করবেন এই সিম্পল কাজটা দেখিয়ে দিলাম। এখানে আসলে কঠিন কিছু নাই, এখানে মেইনলি ডিসকাশন গুলাই ছিল ইম্পর্টেন্ট, কাজগুলো খুবই ইজি। তো আমি তাহলে এখান থেকে আগামী ভিডিওতে কন্টিনিউ করবো আর কি। আমি এতটুকুতে থাকলাম, যেহেতু ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাচ্ছে, অনেকে লম্বা ভিডিও হলে দেখতে বোর হন। সো সবার কথা মাথায় রেখে আসলে ভিডিওগুলো আমি ট্রাই করেছি 20-25, সর্বোচ্চ 20-25-30 মিনিটের মধ্যে রেখে দিতে, এবং ট্রাই করেছি এভারেজে 10 মিনিটের মধ্যে রাখার। আসলে অনেক কিছু মেনটেন করতে হয় একটা কোর্স করতে হলে, আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, সো আপনাদের অনেক জায়গায় মনে হবে ভাইয়ার নয়েজ বেশি কেন, এই কেন সেই কেন। আসলে বাংলাদেশে থেকে 100% নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট কিছুতেই মেনটেন করা সম্ভব না। আমার বাসার সবকটা মানুষকেও যদি আমি চুপ করিয়ে দেই রাস্তার গাড়িটাকে, কিন্তু আমি হর্ন দিতে মানা করতে পারবো না, সে কিন্তু হর্ন দিয়েই যাবে। অ্যাজ এ রেজাল্ট আমি যেহেতু বেশি উপরে থাকছি না, 4th ফ্লোরে থাকছি, 5 তলায়, এজ এ রেজাল্ট আমি মাঝে মাঝে রোডের নয়েজও পেয়ে যাই। সো এই জিনিসগুলো নিয়ে আমাকে আসলে অনেক কাজ করতে হয় ভিডিওতে। আপনাদের জন্য একটু মানে নয়েজ ফ্রি তো করতে পারছি না, বাট একটু কম নয়েজের ভিডিও করতে যেয়ে দেখা যাচ্ছে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। আশা করি তারপরেও যদি কোনো নয়েজ থাকে, বাতাসের আওয়াজ বা আশপাশের সাউন্ড যদি থাকে, আপনারা এগুলো একটু ইগনোর করে আপনারা কাজের দিকে মনোযোগ দিবেন। ইনশাল্লাহ আমরা জেরো সেট আপ করে এখন জেরো থেকে আগাবো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো